আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো গত সপ্তাহে আমরা যে সকল প্রবলেমগুলো আপনাদের দিয়েছিলাম, তো সেগুলোর এই সলিউশন ভিডিও আজকের এই ভিডিওতে। তো প্রথমে যদি আমরা প্রবলেমটা আপনাদের এরকম একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনারা প্রবলেমগুলো পাবেন। তো যাওয়ার পরে এখানে যদি আমরা প্রথম প্রবলেমটা ওপেন করি, তাহলে প্রথম প্রবলেমে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে গিভেন এ স্ট্রিং এস অফ লেন্থ এন, মানে এন সাইজের একটা আপনাকে স্ট্রিং দিবি এস, লোয়ার কেজ, সেগুলো প্রত্যেকটা অক্ষরে থাকবে কি লোয়ার কেজে। এখন আপনার প্রিন্ট করতে হবে কি লাস্ট ক্যারেক্টার অফ এস, মানে ধরেন যে একটা দিছে কি এন সাইজের এ বি সি ডি দিছে, আপনি শুধুমাত্র প্রিন্ট করতে হবে লাস্ট ক্যারেক্টার কত ই। ধরেন যে একটা আছে এ, লাস্ট ক্যারেক্টার কত এ। তো এটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন, কারণ কি? কারণ কিন্তু হচ্ছে লাস্ট ক্যারেক্টার পাইথনের ক্ষেত্রে কিন্তু লাস্ট ক্যারেক্টার বের করা খুবই সহজ। আমরা কিন্তু ইন্ডেক্সিং শিখছি, তো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে লাস্ট ক্যারেক্টার বের করে কেমনে কোন একটা স্ট্রিং এর -1টা যদি প্রিন্ট করে দিই, তাহলে কি ওটা আমাদের লাস্ট ক্যারেক্টার। তো ওই প্রবলেমটা যদি আমাদের কম্পাইলারে আনার পর যদি রান করি, তো ধরেন যে ওটা আমাদের এখানে আনতেছি পাইথনে। এবার যদি দেখেন আমাদের ফার্স্টে কি নিতে হবে, একটা নাম্বার নিতে হবে ইনপুট এন। তো একটা ওই নাম্বারটা কি ইন্টিজার, তো এই জন্য আমরা একটা ইন্টিজার ইনপুট নেব। এবার কিন্তু আমাদের এক লাইনে না, দেখেন ইনপুট কিন্তু দুই লাইনে, এই জন্য আমাদের দুই লাইনে ইনপুট নিতে হবে। একটা ধরেন যে এন ইনপুট নিলাম, এটার আসলে আমাদের কোনো কাজ নাই। আর পরে একটা নিতে হবে কি স্ট্রিং এস নিতে হবে, তো ওইটা যেহেতু স্ট্রিং ওটা নর্মালি নিলাম ইনপুট, আর আগেরটা যেহেতু ইন্টিজার এই জন্য আমরা ইন্টিজার কনভার্ট করেছি। নেওয়ার পরে শুধুমাত্র আমাদের প্রিন্ট করতে হবে কি লাস্ট ক্যারেক্টার। তো কোন একটা স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করে? -1 দ্বারা প্রিন্ট করলে কি লাস্ট ক্যারেক্টার প্রিন্ট হয়ে যায় না? আমরা কিন্তু স্ট্রিং যখন স্লাইসিং করছিলাম তখন পড়ছিলাম। তো যদি এই কোডটা যদি সাবমিট মারি দিই, তাহলে আমাদের কোডটা শেষ। তো এরপরে প্রবলেমে যদি আমরা ওপেন করি, তাহলে বলছে কি রাইট মোস্ট। এই প্রবলেম বলা হয়েছে কি ইউ আর গিভেন এ স্ট্রিং এস, একটা লোয়ার কেস লেটার থাকবে যেখানে আপনার একটা কি স্ট্রিং দিবে হচ্ছে এস। এখন যদি এ থাকে ওই স্ট্রিং এর ভিতরে এ, যদি ওই স্ট্রিং এর ভিতরে এ থাকে, তাহলে প্রিন্ট দ্য লাস্ট ইন্ডেক্স এট হুইচ এট অপেয়ার্স, মানে সবসাইতে লাস্ট ইন্ডেক্স, কারণ যে অনেকবার আছে, তার লাস্ট ইন্ডেক্স কত? এর লাস্ট ইন্ডেক্স কিন্তু হচ্ছে সবার লাস্টে কোনটা আছে এইটা, এই কারণে এর মান আসছে কত 7 গুণেন 1 2 3 4 5 6 7 নম্বরই আছে এ অনেকগুলো। আর যদি এখানে যদি এ না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রিন্ট করতে হবে কি আপনার -1। তো এটা আপনারা অনেক ভাবে করতে পারেন, লুপ দিয়ে করতে পারেন, অথবা আপনারা হচ্ছে এই বিভিন্ন ফাংশন আছে ফাংশন দিয়েও করতে পারেন। তো এটা যদি আমরা একটা ফাংশন দিয়ে করি, তাহলে কিভাবে করব দেখেন। তো ফার্স্টে আমাদের ইনপুট নিতে হবে কি একটা স্ট্রিং এস। তো আমরা ধরেন যে স্ট্রিং এস ইনপুট নিলাম, নেওয়ার পর আমাদের কাজটা কি হবে, যে লাস্ট ডেট থেকেই এস ফাইন্ড করতে হবে। তো আমাদের লিখলাম ধরেন যে রেজাল্ট লিখলাম, রেজাল্টের মধ্যে রাখলাম কি এস ডট ফাইন্ড। একটা আছে কিন্তু এস ডট ফাইন্ড, আর একটা আছে ধরেন যে এস ডট আর ফাইন্ড আছে। এই আর ফাইন্ডের কাজটা কি, সে হচ্ছে লাস্টের দিক থেকে ফাইন্ড করবে। তো আপনারা যদি দেখে থাকবেন আগের একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমে কিন্তু আমি আপনাদের মেবি এটা দেখাইছিলাম যে কিভাবে আর ফাইন্ড কিভাবে কাজ করে। একটা প্রবলেমে লাইভে হয়তো দেখাইছিলাম, এটা ক্লাসে করি না কিন্তু লাইভে যাই যে কোনো এক জায়গায় দেখাইছিলাম। তো এই যে করবেন, আমরা এখন কি ফাইন্ড করতে আসছি এ। যদি এ থাকে তাহলে প্রিন্ট করো তুমি ওই রেজাল্টটা। তো ওই রেজাল্টটা প্রিন্ট করার পরে তাহলে কি আসে দেখি আগে, দেখার পরে আমরা পরবর্তী স্টেপ নেব। নেওয়ার আসছে দেখেন যে 6 আসছে 4 আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই স্ট্রিংটা করে কি, সে হচ্ছে আপনার 0 থেকে শুরু করে না, সে শুরু করে কত থেকে, আপনার 1 থেকে শুরু করে। সে শুরু করে কত থেকে, এই নর্মালি এখানে 1 থেকে হচ্ছে, কিন্তু নর্মাল হিসাবে কত 0 থেকে শুরু হয়, এই জন্য আমরা রেজাল্টের সাথে 1 যোগ করে দেবো। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা করি, তাহলে দেখবো যে এটাও ঠিক আছে 7 আসছে, এটাও ঠিক আছে 5 আসছে, কিন্তু এইটা আসছে -1। কারণ কি? -1 ছিল কিন্তু আমাদের আসছে কত 0, কারণ হচ্ছে কি আর ডট ফাইন্ড যখন চেক করলো, তখন সে দেখলো যে এখানে এ নাই, এ না থাকার কারণে সে রিটার্ন করলো আমাদের -1। কিন্তু আমাদের যেহেতু -1 এর সাথে 1 যোগ করা লাগবে, এর জন্য আমরা কি করছি 1 যোগ করছি, করার ফলে আমাদের রেজাল্ট হয়ে গেছে কত 0। এই যে এটা আমরা করতে পারি কি, ইফ যদি আমাদের রেজাল্ট ইকুয়াল ইকুয়াল যদি -1 হয়, মানে কত হয় আমাদের রেজাল্টটা যদি -1 হয়, সেক্ষেত্রে তুমি রেজাল্টটা -1 প্রিন্ট করে দাও যা আছে তাই। আর যদি না হয়, রেজাল্ট -1 যদি না হয়, তাহলে তুমি করো কি আমাদের রেজাল্টের সাথে 1 যোগ করে প্রিন্ট করো। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবেন সবগুলো কি হয়েছে পাস। তো এবার যদি এখানে যাই, যাওয়ার পর যদি এখানে পেস্ট করে দিই, এটা কি আপনারা বুঝছেন যে কিভাবে করলাম? কারণ কি দেখেন, যদি রেজাল্টের মান যদি -1 আসে, কিন্তু নর্মাল হিসেবে আমাদের সাথে কিন্তু 1 যোগ করা লাগবে। তো যখন আমি 1 যোগ করতেছি, তখন আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে কত 0। কিন্তু আমরা তো এরকম চাই না, কারণ যদি এ যদি নাই থাকে, তাহলে তুমি -1 প্রিন্ট করো।
আর যদি এ থাকে তার সাথে 1 যোগ করো, কারণ আমাদের হিসাবে 0 থেকে, তোমাদের হিসাবে 1 থেকে, এই কারণে আমরা 1 বাড়াই দিছি। এবার যদি সাবমিট করি তাহলে আশা করি আগের প্রবলেমটা দেখেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এখন এটাও চলতেছে, এটাও আশা করি অ্যাকসেপ্ট হইব। তো এরপরে আসি পরের প্রোগ্রামে। পরের প্রোগ্রাম বলা হয়েছে দিস contest add code or beginner contest abbreviate ABC. When we refer a specific round ABC, the 3-digit number ABC 680 is the 680তম রাউন্ড ABC. What is the abbreviation of n-তম রাউন্ড ABC? এটা খুবই সোজা, আপনাকে শুধুমাত্র যততম রাউন্ড তার সাথে ABC যোগ করে দিতে হবে। যদি 100তম রাউন্ড হয় ABC 100, যদি 425তম রাউন্ড হয় ABC 125, যদি 999তম রাউন্ড হয় ABC 999। তো এটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারেন। তো এটা করার জন্য মনে হয় না আমাদের এটা আপনাদের দেখাতে হবে, কারণ আপনারা এবিসির সাথে জাস্ট খালি এই স্ট্রিংটা যোগ করে দিলে কিন্তু আমাদের আউটপুট চলে আসবে, এটাও আমাদের প্রয়োজন নাই। তারপরে প্রোগ্রামটা যদি দেখি, তারপর এটা বলা হয়েছে কি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এর মান 3 টু দি পাওয়ার n, এই n এর মান হচ্ছে এটা, যে n এর মান হচ্ছে 30, n এর মান 8, n এর মান 10, তাহলে 2 টু দি পাওয়ার যদি 3 এর মান বের করে তাহলে কত 8, 2 টু দি পাওয়ার 30 এর মান বের করলে কত, এটা কিন্তু আপনারা পারেন। কিভাবে করতে পারবেন এটা, আপনারা যদি এইভাবে লেখেন যে 2 পাওয়ার 3 তাহলে 3, 2 পাওয়ার 5 লেলে 2 পাওয়ার 5, 2 টু দি পাওয়ার n, n টা কই পাবেন, ইউজার থেকে ইনপুট নিতে হবে যে n ইজ ইকুয়াল টু ইন্টিজারে নেবেন, তাহলে কি ইউজার থেকে ইনপুট নেওয়া গেল, ইনপুট নেওয়ার পর আপনার কিন্তু এটা রেজাল্ট হয়ে গেল। তো এটা আপনারা প্রিন্ট করে দিলে হয়ে যাবে আর কি, এটাও দেখানোর প্রয়োজন নাই। তারপর আসি যে কে ক্যালোরি, এটা মেবি পড়া লাগতে পারে, যে উই হ্যাভ এ ড্রিঙ্ক দ্যাট ইজ এ ক্যালোরি অফ এনার্জি 100 মিলিমিটার। আমাদের কাছে কি আছে, একটা ড্রিঙ্ক আছে, এ ক্যালোরিজ অফ এনার্জি পার, এ কিলো ক্যালোরিজ এনার্জি পার 100 মিলিমিটার, মানে আমাদের কাছে একটা ড্রিঙ্ক আছে যার প্রত্যেক 100 মিলিমিটারে আমরা ক্যালোরি পাবো এর মান যা দিবি তাই, ধরেন যে এর মান দিচ্ছে 10, তাহলে 100 মিলিমিটার ওই এনার্জি ড্রিঙ্কস থেকে আমরা 10 ক্যালোরি পাবো। তাহলে হাউ মেনি কিলো ক্যালোরি এনার্জি ডাস বি মিলিলিটার, যদি আমার বি মিলিমিটার যদি ড্রিঙ্ক থাকে তাহলে আমি কতখানি পাবো। তো এটা কিন্তু সরল অঙ্কের মতন কতটা, আপনারা যদি সরল অঙ্ক করে থাকেন তাহলে জানবেন। বিষয়টা এরকম দাঁড়ালো না, যে আমি যদি 20, ধরেন যে 20 লিটার পানির থেকে ধরেন যে ক্যালোরি এনার্জি পেলাম, ধরেন যে 500, 20 লিটার এনার্জি থেকে আমি ধরেন এনার্জি পেলাম 500, তাহলে 1 লিটার থেকে কত পাবো, 1 লিটার থেকে 500 ভাগ 20 লিটার, অথবা আমার কাছে বি মিলিমিটার থেকে কত পাবো, তাহলে 500 গুণন যে বি এর মান যা হবে তাই ডিভাইড বাই 20। এটা যদি আমাদের এক্সাম্পল যদি এখান থেকে ধরি, তাহলে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে কি 45 আর 200 দিছে, যে এ কালার মানে 45 গ্রাম থেকেই আমি পাইছি কত, এই 100 মিলিলিটার, 100 মিলিলিটার থেকে আমি পাইছি হচ্ছে যে 45 এনার্জি। এখন 200 থেকে কত পাবো, তো ধরেন যে এরকম বিষয়টা, যে আমি 100 মিলিমিটার থেকে পাইছে হচ্ছে 45 এনার্জি, অতএব 1 মিনিট থেকে পাবো কত, 45 ভাগ 100, অতএব 200 মিলিমিটার থেকে কত পাবো, যে 45 গুণন 200 ডিভাইড বাই 100, তাহলে 100 দোকানে 2 কাটে গেল, তাহলে কত হয় 90। তখন আমাদের অ্যান্সার কত আসার কথা, 90। দেখি আমাদের অ্যান্সার কত আসছে, তো এই প্রোগ্রামে যদি দেখি তাহলে অ্যান্সার কত আসছে 90। এটাও যদি আপনারা দেন তাও কিন্তু ঠিক আসবো। আর এখানে আরেকটা হয়তো কথা বলতে পারে যে আউটপুটটা কি থাকবে, যে 10 টু দি পাওয়ার -6, মানে দশমিকের পর 6 ঘর পর্যন্ত রাইট অ্যান্সার দেখাতে হবে, তারপর ওলেমেলো দেখালে হবে, কারণ দশমিকের পর যদি 6টা ঘর ঠিক থাকে তাহলে আউটপুট ঠিক আছে। তো এই প্রোগ্রামটা যদি আমরা করি তাহলে আমাদের কিভাবে করতে হবে, যে 100 ক্যালোরি থেকে পাই ফর্মুলাটাকে, তাহলে কি দাঁড়ালো দেখেন, ফর্মুলা দাঁড়ালো যে 100 ক্যালোরি থেকে পাই 45, 1 ক্যালোরি থেকে পাই 45 ভাগ 100, মানে এই 45টা কার মান, এই 45টা কিন্তু এর মান, এই 45টা কার মান, এর মান। তাহলে আমাদের ফর্মুলা যদি হিসাব করতে চাই তাহলে 100 ক্যালোরির থেকে পাই হচ্ছে এ এনার্জি, অতএব 1 থেকে পাই কত, 1 সরি এটা হচ্ছে এ ডিভাইড বাই 100। এখন যদি বি ক্যালোরি হয় তাহলে কত হবে, এ গুণন বি ডিভাইড বাই 100, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, যে এ গুণন বি ডিভাইড বাই 100, কারণ বি ক্যালোরি থেকে কত পাবো, 100 মিলির থেকে যা পেয়েছি তার চেয়ে কম। তো এবার যদি আমাদের দেখি তাহলে আমাদের কয়টা ইনপুট নিতে হবে, এ বি কয় লাইনে, এক লাইনে, তাহলে এ নেবো বি নেবো, তারপর আমরা ইনপুট নেব কোনটা, এ বি,
নেওয়ার পর এটাকে আমরা কি করে দেব, স্প্লিট করে দেব। কারণ কি, এক লাইনে যেহেতু ইনপুট নিতেছি, নেওয়ার পর আমরা এ করে দিলাম হচ্ছে ইন্টিজার এ, আবার হচ্ছে বি করে দিলাম ধরেন যে হচ্ছে ইন্টিজার বি। এটা হচ্ছে আমার এ বি গেল। এবার আমাদের রেজাল্টটা কি আসবো, এ গুণন বি এই ডিভাইড বাই 100। এবার যদি আমি প্রিন্ট করি রেজাল্টটাকে, তাহলে আশা করি রেজাল্টটা ঠিকঠাকই আসবে। এবার যদি প্রিন্ট করি তাহলে দেখা যায় কি আসে, আসছে 90, আসছে কত 0, তারপর আসছে কত 0, তারপর 0.0। মানে এই রেজাল্ট মোটামুটি ঠিক আছে। দশমিকের পর যত ঘর পর্যন্ত আসার দরকার, ধরেন যে দশমিকের পর 1 ঘর 2 ঘর, এটা যত ঘরে দেখ তাও আসবে। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি, এদিকে সাবমিট হতে থাকুক, এবার পরে প্রোগ্রামটা আসি। এই প্রোগ্রামটা রান হতে থাকুক, এদিকে আমরা পড়ি যে এ শপ সেল এ প্রোডাক্ট উইথ রেগুলার প্রাইস এ। একটা দোকানদার একটা প্রোডাক্ট বিক্রি করছে যার প্রাইস হচ্ছে এ প্রাইস, রেগুলার প্রাইস। এখন সে হচ্ছে ডিসকাউন্টে বিক্রি করতেছে কত, বি এন এ এন ফর বি এন। বাট হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ দ্য ডিসকাউন্ট, মানে কি এ শপ সেল প্রোডাক্ট হুজ রেগুলার প্রাইস ইজ এ ফর বি এন, মানে হচ্ছে কি একজন বিক্রেতা এ এন এর একটা প্রোডাক্ট হচ্ছে বি এন এ বিক্রি করছে। এ এন বাদ দিই আমরা টাকা বলি, যে এ টাকা দিয়ে কিনা, মানে ধরেন যে এর মান 100 টাকা দিয়ে কিনা, সে বিক্রি করতেছে কত টাকা, বি টাকায়, মানে হচ্ছে 80 টাকায়। তাহলে কত পার্সেন্ট সে ছাড় দিছে, এটা আপনাকে বের করতে হবে। তো এটা ম্যাথমেটিক্যাল ডিসকাশন। তো ম্যাথের হিসাবে কিভাবে আসবে, যদি 100 টাকা দেখেন 100 টাকা কিনে সে বিক্রি করলো কত, 80 টাকাটা, তাহলে ছাড় কত পেলো, 20%। তো এটা কিভাবে করি আমরা, ম্যাথমেটিক্যাল, কিন্তু এখানেও কিন্তু প্রোগ্রামের সাথে ম্যাথমেটিক্যাল। ধরেন যে এরকম যে 100 টাকার একটা কিনা প্রোডাক্ট বিক্রি করতেছে আমি কত টাকা, 80 টাকা, তাহলে এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি শতকরা, এটা আমরা বের করতে পারি কিভাবে, এটা বের করতে পারি দেখেন দেখেন 100 টাকা আমি ডিসকাউন্ট দিতেছি কত টাকা, তাহলে 20 টাকা, যেহেতু 80 টাকা বিক্রি করছে তাহলে 20 টাকা ছাড় দিতেছি, 100 টাকা ডিসকাউন্ট দিতেছি 20 টাকা, তো 1 টাকা দিতেছি কত, 20 ডিভাইড বাই 100। অতএব 100 টাকায় কত দিব, পার্সেন্টেজ যেহেতু, তাহলে 20 গুণন 100 ডিভাইড বাই 100, তাহলে পার্সেন্টেজ করলে কত, 20%। তখন আমাদের অ্যান্সার আসবে কত কত, 20%। এবার ধরেন যে আমি দিলাম এরকম যে একটা জিনিস আমার কিনা আছে ধরেন যে 90 টাকায়, আমি এটা সেল করতেছি ধরেন যে 70 টাকায়, তাহলে আমি ডিসকাউন্ট কত দিতেছি, তাহলে আমি কমাচ্ছি হচ্ছে যে 20 টাকা, তাহলে আমি 90 টাকায় ছাড় দিতেছি হচ্ছে 20 টাকা, 1 টাকায় ছাড় দিতেছি কত, 20 ডিভাইড বাই 100। অর্থাৎ 100 টাকায় ছাড় দিতেছি কত, 20 গুণন 100 ডিভাইড বাই, আচ্ছা এখানে 100 না, এখানে 90 হবে, 20 ডিভাইড বাই 90। দেখেন 90 টাকা ছাড় দিয়েছে 20 টাকায়, অথবা 1 টাকায় দিতেছি কত, 20 ডিভাইড বাই 90, তাহলে টোটাল 100 টাকা দিতেছি কত, 20 গুণ 100 ডিভাইড বাই 90। তো এটা যে আসবে এটাই কি আমাদের অ্যান্সার। তো এটা কিভাবে বের করতে পারি, আমি আগে বের করতে হবে যে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি, তারপরে ওই পার্সেন্টেজ দ্বারা ভাগ করলে হয়ে যাবে। তো এই প্রবলেমটা যদি আপনাদের করে দিই, দেখেন এইগুলা কিন্তু সাধারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলা কিন্তু খুব একটা হার্ড যে প্রবলেম এমন কিছু না, এগুলা কিন্তু প্রত্যেকটা প্রবলেম কিন্তু খুব সোজা সোজা প্রবলেম। তো এক্ষেত্রে আমাদের ইনপুট নিতে হবে দুইটা, এ আর বি। আমি এবার ইনপুট নিলাম এ বি, এবি ইনপুট নেওয়ার পর আমাদের এবার রেজাল্টটা বের করতে হবে। তো আগের প্রোগ্রামটা দেখে আমাদের সাবমিশন হয়েছে, কিন্তু দেখেন আগেরটা কিন্তু অ্যাকসেপ্টেড, ওটা আমাদের কাজ শেষ। তো এটা যদি করি তাহলে দেখেন আমি ডিসকাউন্ট দিতেছি কত, ডিসকাউন্ট দিতেছি আমি এ মাইনাস বি, তার মানে কি দাঁড়ালো, এই ডিসকাউন্ট দিতেছি কত টাকা, যে এ টাকার পণ্য আমি ডিসকাউন্ট দিতেছি হচ্ছে যে এই যে ডিসকাউন্ট দেওয়া অ্যামাউন্ট কত টাকা, তবে 1 টাকায় দিতেছি কত, 1 টাকায় দিতেছি হচ্ছে আমি ডিসকাউন্ট ডিভাইড বাই এ টাকা, অতএব 100 টাকায় দিতেছি কত, 100 টাকা দিতে হচ্ছে যে আমাদের ডিসকাউন্ট গুণন 100, এই যে এটা যা আসবো ডিভাইডেড বাই 100, এটাই না আমাদের উত্তর। তো এটা যদি আমরা রেজাল্ট যদি এইভাবে বার করি, তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে কি, যে ডিসকাউন্টের যা মান তার সাথে 100 গুণ করো, করার পরে ডিভাইডেড বাই করার পরে এটাকে ভাগ দেওয়া হচ্ছে এ দ্বারা, এটা যা রেজাল্ট আসবে ওটাই কি আমাদের সার। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করে তাহলে কি হয়, দেখেন যে প্রত্যেকটা প্রোগ্রাম আসছে কি ঠিকঠাক। এখানে দেখেন দশমিকের পর কিন্তু সম্পূর্ণ ঘর মিলে নাই, এখানেও কিন্তু দশমিকের পর সম্পূর্ণ ঘর মিলে নাই। তো আমাদের প্রোগ্রামে দেখি কত ঘর মিলতে হয়েছে,
যদি দশমিকের পর 2 ঘর মিলে তাহলে অ্যান্সার সঠিক। তার মানে আমার এত ঘর মিলানো লাগবে না যে দশমিকের প্রত্যেকটা ঘর। আমার ঘর দেখেন 2857 মিলছে, 2 ঘরে বেশি মিলছে, যে 2 ঘর 28 মিলছে, বাকিগুলো চেক করার দরকার নাই, 00 মিলছে 00 মিলছে। তো এই কারণে আমার প্রোগ্রামটা একটু কমেন্ট করা লাগতো না, বুঝানোর সাপেক্ষে আমি করছিলাম। এবার যদি আসার পর যদি পেস্ট করে দিই তাহলে আশা করি প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো এটা গেল এটা। তারপরে আরো প্রবলেম আছে যে ইউর ফার্স্ট জাজ। তো এই প্রবলেমটা যদি বলি যে আপনাকে দিছে কি গিভেন এ স্ট্রিং এস, আপনাকে একটা স্ট্রিং দিবে প্রিন্ট অ্যাকসেপ্টেড ইফ যদি পারফেক্টলি ম্যাচ হ্যালো ওয়ার্ল্ড। ইউজার আপনাকে একটা স্ট্রিং দিবে, ওই স্ট্রিংটা যদি ওই যে হ্যালো ওয়ার্ল্ড লেখার সাথে মিলে তাহলে প্রিন্ট করবেন এসি, আর যদি না মিলে তাহলে প্রিন্ট করবেন ডাব্লিউ এ। তো এটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন। কিভাবে? ইফিলস কিন্তু আপনারা নর্মাল ইফিলস শিখছেন, এই কারণে এই প্রবলেমটা সলভ করতে বেশি সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের কি নিতে হবে? একটা স্ট্রিং নিতে হবে এস। তাহলে এস ইনপুট নিলাম, যে ইনপুট এস নেওয়ার পর চেক করব ইফ যদি আমার এস ইকুয়াল ইকুয়াল যদি মিলে পারফেক্টলি, কার সাথে ম্যাচ হওয়া লাগবে? এই যে এই লেখাটার সাথে, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখার সাথে যদি মিলে এই লেখাটার সাথে হুবহু, তাহলে এসি প্রিন্ট করবেন, না হলে রং ডাব্লিউ এ। যদি এই লেখাটার সাথে যদি মিলে তাহলে তুমি প্রিন্ট করো হচ্ছে যে এসি। আর যদি না মিলে ইলস, আর যদি না মিলে তাহলে তুমি প্রিন্ট করো হচ্ছে ডাব্লিউ এ। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করে তাহলে দেখেন প্রত্যেকটা পাস, মানে প্রত্যেকটা এমন যদি প্রোগ্রামটা অ্যাকসেপ্টেড করার পরে যদি সাবমিট করে দিই তাহলে আশা করি সাবমিট হয়ে যাবে, এটা প্রবলেম হবে না। যে আগেরটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে ডিসকাউন্টেডটা। এরপরে প্রবলেমটা যদি আসি তাহলে সেপ্টেম্বর 9, এই প্রবলেম কি বলছে? ইট ইজ সেপ্টেম্বর 9 জাপান নাও, ইউ আর গিভেন 2-digit integer n, অ্যান্সার দ্য কোশ্চেন ইজ 9 কন্টেন্ট দ্য ডেসিমাল নোটেশন। মানে আপনাকে এই যে এরকম একটা নাম্বার দিবে, এর মধ্যে কি 9 আছে কি নাই। তো আপনারা এটাও কিন্তু খুব সহজে করতে পারেন, যে 9 আছে কি নাই। এটা কিভাবে করতে পারেন? স্ট্রিংটা ইনপুট নেবেন, নেওয়ার পরে স্ট্রিং এর মধ্যে ফাইন্ড করবেন যে 9 আছে কিনা নাই। তো ধরেন যে আমাদের প্রোগ্রামটা এখানে লিখলাম, এস ইনপুট নিলাম, এটা স্ট্রিং হিসাবে নিলাম, যদি ওরা ডিজিটে দিছে আমরা স্ট্রিং হিসাবে নিলাম। এখন আমরা চেক করলাম ইফ যদি আমাদের এস ডট ফাইন্ড, কাকে ফাইন্ড করি? এর ভিতর যদি 9 থাকে তাহলে তুমি প্রিন্ট করো হচ্ছে যে ইএসটা কিভাবে করছে দেখেন, ওয়াই বড় হাতের বাকি গ্লাস ছোট হাতের, তো ওয়াই ইএস। আর যদি তুমি এস যদি না থাকে তাহলে তুমি প্রিন্ট করো হচ্ছে যে নো। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে এক্সেপ্টেড হয়ে যাবে আশা করি। তো দেখেন ইফ এস ডট ফাইন্ড নট ইকুয়াল যদি -1 হয় তাহলে দেখেন, কারণ কি এস ডট ফাইন্ড এর কোন একটা মান দিতেছিল। তো আমাদের নর্মালি কি এস ডট ফাইন্ড এর -1 দিবে কখন? এস ডট ফাইন্ড যখন দেখে যে ওই ক্যারেক্টারটা নাই তখন সে আমাদের রিটার্ন করে কিন্তু -1। এই কারণে দেখছি যে যদি এস ডট ফাইন্ড নট ইকুয়াল -1 হয়, মানে -1 ছাড়া অন্য কিছু হয়, তার মানে আছে। আর যদি এস ডট ফাইন্ড এর মান -1 হয় তার মানে নাই। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা সাবমিট মারি তাহলে এটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো আগেরটাও দেখেন অ্যাকসেপ্টেড হয়েছে, তার আগেরটাও কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। তো এটাও যদি করি তাহলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাব। তাহলে আর কটা আছে? আর 3টা। এবার আসছে কি এ বি, ইউ আর গিভেন আছো, এখানে এ আর বি একসাথে আছে কিনা। তো আপনারা সেম এখানে ফাইন্ড করবেন এস ডট ফাইন্ড এ বি। এ বি যদি ফাইন্ড থাকার পরে থাকে তাহলে ইয়েস, আর যদি এ বি না থাকে তাহলে নো। দেখেন এখানে আছে বি এ, কিন্তু আমরা খুলতে আসছি কি এ বি, এর পরে বি, এখানে কিন্তু এর পরে বি এর নাই। দেখেন you are given a string s to control to if there any adjacent occurrence a b print yes or no the order a b does not matter। আচ্ছা এখানে অর্ডার মেনটেন করে না, মানে এ বি যদি থাকে তাও ইয়েস, যদি বি এ থাকে তাও ইয়েস, কিন্তু সেটা দুটো অবশ্যই কি হওয়া লাগবে? অ্যাডজাসেন্ট, মানে কি পাশাপাশি। যেমন ধরেন যে এখানে বি এ পাশাপাশি আছে ইয়েস, এ বি পাশাপাশি আছে ইয়েস, এখানে এ বি নাই, এখানে যদি এ আছে আর এখানেও যদি বি থাকতো তারপরে নো হইতো, কারণ এ বি এখানে কি থাকা লাগবে? পাশাপাশি। এটাও যদি আমি আপনাদের দেখাই দিই শর্টকাটে তো আমার দেখাতে বেশি টাইম লাগবে না, তো আপনারা করতে গেলে অবশ্য টাইম লাগতে পারে। তো আমি একটা কিনে নিলাম, ধরেন যে স্ট্রিং ইনপুট নিলাম, নেওয়ার পরে চেক করলাম ইফ এস ডট ফাইন্ড কি হয়। এবার আমরা করতে যাচ্ছি কি এ বি অথবা যদি আমাদের এস ডট ফাইন্ড কি হয় বি এ,
এটাও যদি -1 না হয়, মানে যে কোনো একটা কন্ডিশন যদি ধরতে হয়, মানে এ বি যদি পাই, -1 না হওয়া মানে তো পাওয়া, অথবা বিও যদি -1 না হয় তার মানে কি বিও যদি থাকে, যদি কোনো একটা থাকে তাহলে ইয়েস আছে, আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নো। তো এবার প্রোগ্রামটা রান করি, তাহলে দেখবেন যে আচ্ছা ফার্স্টে একটা কি নিতে গেছে, এন ইনপুট নিতে গেছে, মানে কোনো একটা নাম্বার, তো এটা আমাদের ইনপুট নিতে, তো যদি এটা আমাদের কাজে লাগবে না তারপর আমরা ইনপুট নিয়ে রাখলাম, সমস্যা নাই। তো এন ইনপুট নিয়ে দিলাম। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে দেখবো যে প্রত্যেকটা কি হয়েছে, পাস্ট। এটা সাবমিট মারলেও অ্যাকসেপ্টেড হয়ে যাব। তো আগেরটা কি আসছে, আমাদের অ্যাকসেপ্টেড আসছে, এটাও আমাদের অ্যাকসেপ্টেড আসবে, সমস্যা নাই, এগুলা সহজ প্রবলেম। তারপর কি আসছে, এটা ফার্স্ট এ বি সি। তো ইউ আর গিভেন স্ট্রিং এস কনসিস্টিং এ বি সি, আপনাকে ওই সেম সেম প্রবলেম, আপনাকে এ বি সি আছে কিনা চেক করতে হবে। যদি দেখেন এ বি সি কোড নম্বর আছে, এই যে এটা আছে, এটা 1 2 3 নম্বরে 3 নম্বর প্রিন্ট, এ বি সি আছে নাই, এক্ষেত্রে -1। তো এটাও আপনার এস ডট ফাইন্ড এ করতে পারবেন। যদি তারপরে প্রবলেমে যাই, কোড গিভেন এ লেন্থ স্ট্রিং দেওয়া হচ্ছে, এবারটা কিন্তু আপনার ই ফিল্ড দিয়ে করতে হবে। যদি এই যে আপনারা ইউজার থেকে একটা স্ট্রিং দেবেন এস, ওইটা যদি এসসিই হয় অথবা বিডিএফ হয় অথবা সিইজি হয় অথবা ডিএফ এ, এইগুলোর মাঝখানে যদি কোনো একটা হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। এটা আপনারা ইফ এলস দিয়ে করার চেষ্টা করবেন। যদি ইফ এস ইকুয়াল ইকুয়াল যদি এসি হয়, অথবা এস ইকুয়াল ইকুয়াল যদি বিডিএফ হয়, অথবা এস ইকুয়াল ইকুয়াল যদি সিজি হয়, মানে এগুলো যদি প্রত্যেকটা হয় তাহলে ইয়েস, আর যদি এগুলোর মধ্যে কোনো একটা যদি না হয় তাহলে নো। যেমন ধরেন যে এবিসি, এখানে কি এবিসি আছে, এ বি সি এবিসি 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 নাই, মানে এবিসি যেহেতু নাই সেক্ষেত্রে নো। এফএসি, এফএসি কি আছে, এখানে এফএসি আছে, এই কারণে এটা আসছে কি ইয়েস। তো এটা হচ্ছে আপনারা করবেন, এটা কিন্তু খুব সহজই, কারণ সাধারণত ইপিএস লাগাই দিলে এই প্রবলেমটা কিন্তু সলিউশন হয়ে যাবে। তো আজকের এই প্রবলেমগুলো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আপনারা প্র্যাকটিস করেন বেশি বেশি। শুধুমাত্র এগুলা প্র্যাকটিস করেন এরকম না, আপনারা এখানে অ্যাড কোডার লিখে সার্চ দেবেন যে অ্যাড কোডার প্রবলেম, অ্যাড কোডার প্রবলেমস লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে যে অ্যাড কোডার প্রবলেমস, এই যে ক্যানকো, এই ওয়েবসাইটে আসার পর দেখবেন যে এবিসি, এই এবিসি অর্থ হচ্ছে যে অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট, আর এ আর সি হচ্ছে অ্যাড কোডার রেগুলার কন্টেস্ট। আপনারা যে বিগিনারে ক্লিক করবেন, করার পর দেখবেন যে প্রচুর প্রবলেম আছে। তো আপনারা এই দিকে যাওয়ার দরকার না, আপনারা সবসময় এই এরিয়ার প্রবলেম দেখবেন, যে 100 রেটিং এর যে প্রবলেমগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। যেমন ধরেন যে ফিল্টার, ক্যাপস লক, এই ধরেন যে ক্যাপস লক ক্লিক করলেন, করার পরে পড়বেন, পড়ার পর দেখবেন যে ইউ আর গিভেন স্ট্রিং এস আপার কেস, যদি লেখাটা হয় তাহলে ইয়েস, না হলে মনে হয় নো। আচ্ছা আপার কেসে কনভার্ট করতে গেছে, যদি এবিসি ছোট হাতের অক্ষর থাকে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর শব্দ আছে বড় হাতের অক্ষরে কনভার্ট করা। তো এটা কিন্তু আপনারা পড়ানো হয়েছে। তো আপনার প্রত্যেকটা ওপেন ওপেন করে করে দেখবেন যে আপনার যদি পড়ানো হয় তাহলে আপনি প্রবলেমটা করার চেষ্টা করবেন, কারণ সব প্রবলেম যদি আমি পাঁচটা পাঁচটা করে দিই, সবটি কিন্তু আমার দ্বারা দেওয়া সম্ভব না। আপনার এখান থেকে আসবেন, যদি দেখেন যে এটা পড়ছেন, পড়ার পর দেখেন যে হ্যাঁ কমন পড়ছে, তাহলে আপনারা যদি পড়ানোর ভিতরে থাকে এগুলোর চেষ্টা করবেন। তো আপনারা যেভাবে যত প্রবলেম প্র্যাকটিস করেন, এখানে হাজার হাজার প্রবলেম আছে, সমস্যা নাই, আপনার প্রত্যেকটা প্রবলেমই যদি চেষ্টা করেন পড়তে তাহলে পারবেন। দেন 2 পয়েন্টস, প্রবলেম পড়তে তার সমস্যা নাই, প্রবলেম পড়বেন। যদি দেখেন যে এই স্কুলের একটা স্টুডেন্ট, সে গেছে, তারপরে তার কাছে দুইটা কয়েন আছে, একটা এ টাকার একটা হচ্ছে বি টাকার, এবং সে একটা টয় খরচ করতে চায় যার হচ্ছে সি টাকা দাম, সে কি এখন ওই কয়েনটা কিনতে পারবি? দেখেন, মানে তার কাছে আছে এ কয়েন আছে আর বি কয়েন আছে, এখন সি কয়েনের জিনিস কিনতে পারছে। দেখেন 100 কয়েন আছে আর 50 কয়েন আছে, তার মানে 150 কয়েন আছে, জিনিসটার দাম 120 টাকা, হ্যাঁ কিনতে পারবি, তাহলে ইয়েস। তাহলে 500 আর 600 কয়েন আছে তার কাছে, কিন্তু জিনিসের দাম 1000 টাকা, সে কিনতে পারবে না, এর জন্য নো। এই ধরনের প্রবলেম প্রচুর আছে, সবটাই কিন্তু আপনারা এ ক্যাটাগরি আপাতত সিলেক্ট করবেন, করার পরে পড়তে থাকবেন, যেটা সলভ করতে পারবেন এটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।